তো দেশ ভারত, কলকাতা মস্তানপুর রুডাঙ্গা 2 নম্বর কলোনি। বিবেকানন্দ ক্লাবের পাশে আমার বাড়ি। তো আজকে আলোচনা করব গোলাপ গাছের থেকে কি কি রোগ ভালো হয় এবং গোলাপ গাছের পরিচর্যা। কি আবার পরিচর্যা, আপনি গোলাপ গাছটা মানে আহ, কি করলে ভালো হবে, ভালো গোলাপ ফুল বড় হবে ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে আলোচনা করবো। দেবাশিস হালদার, ভারত। তো পরিচর্যা, আহ গোলাপ ফুল যখন হয়ে যাওয়ার পর গোলাপ ফুলটা যে পাপড়িগুলো শুকিয়ে আসবে, তো শুকিয়ে গেলে আপনারা ওগুলো ফুলটাকে কেটে দেবেন এবং একটু নিচে থেকে কাটবেন। গোলাপ ফুলটা সমেত নিচে থেকে কেটে দেবেন, ডালপালা সামান্য ডালপালা সমেত এখান থেকে কেটে দেবেন। কেটে না দিলে গোলাপ ফুল হবে না ওখান থেকে, আর কুড়ি আপনার কচি গজাবে না, ওই সে কারণে আপনার ফুল ভালো হবে না। যাই হোক, ফুল হবে না। আচ্ছা, গোলাপ ফুল যদি গোলাপ ফুলের গোড়া থেকে লম্বা ডাল গজায়, ওই ডালটা কেটে ফেলতে হবে, কারণ ও ডালে ফুল হবে না। আর ও ডাল যদি না কাটেন, গোলাপ গাছটা মরে যাবে। হ্যাঁ, তো গোলাপে আপনি কি কি ব্যবহার করতে পারেন? তো গোলাপে কুড়ি আসার পাতা কেটে আহ কাটবেন না, কুড়ি আসা ফুলের পাতা। যাই হোক, আহ, উম, গোলাপ ফুলে হলুদ গুঁড়ো, ঠিক আছে, গোলাপ ফুলের গোড়ায় মাটিটা খুঁড়ে নিতে হবে, ভালো করে খুঁড়ে নিয়ে আপনি কাঁচি ফাঁচি দিয়ে খুঁড়ে নিয়ে আপনি ওখানে দেবেন। উম, ঘরোয়া, মানে এগুলো ঘরোয়া টিপস। তো চা পাতা, চা পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ডাইরেক্ট চা পাতা দেবেন, অসুবিধা হবে। চা পাতাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে ওই চা পাতার গুঁড়োটা দেবেন। আচ্ছা, আর এই ডিমের খোসা করে আপনার গুঁড়ো করে রোদ্রে শুকিয়ে নেবেন, চা পাতার মতনই। চা পাতার ডিমের কথা 1 চামচ করে দিবেন, আর 2 চামচ দিতে হবে, ঠিক আছে। ডিমের খোসা ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে, ক্যালসিয়ামের প্রচুর ফুল হবে আপনার গাছে। তো এই গেল, ইত্যাদি ইত্যাদি। তো যে ডালে কুড়ি হবে না, সেই ডালটাকে কেটে ফেলতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর আপনি মাসে 3 বার এটা দিতে পারেন। মাসে 3 বার গাছের গোড়ায় দিতে হবে, ওই একই নিমের খোল, হাড়ের গুঁড়ো, কিনতে পাওয়া যায় সব। নিমের খোল, অর্গানিক্স, অর্গানিক্স। আচ্ছা, ভাতের মাড়টা দিলে ভালো হয় খুব, ভাতের মাড়ও দিতে পারেন আপনারা। তো মাসে 3 বার দেবেন। এবার এইগুলো গাছের পরিচর্যা। আর এই করবেন আপনারা, গাছের পাতা যখন ইয়ে হবে, শুকিয়ে আসবে, পাতাটাকে কেটে ফেলতে হবে। তাহলে হলুদ হলুদ পাতা হয়ে যাবে, এভাবে কেটে ফেলবেন আপনি, কেটে ফেলবেন এই পাতাটা, এভাবে কেটে ফেলবেন, কেটে ফেলতে হবে। এইটাই দেখালাম, ইত্যাদি ইত্যাদি। তো এরকমই যে ফুলটা যখন শুকিয়ে যাবে, যখন মরে যাবে, তখন এখান থেকে কাটবেন, এখান থেকে কেটে ফেলে বাদ দিয়ে দিতে। তারপর নতুন করে গজাবে, ওখান থেকে কুড়ি বেরোবে। তো যাই হোক, ওই যে জিনিসগুলো যেগুলো ভাতের মার খুবই উপকার হয়, আপনার দেবেন। ভাতের মার তো ফেলে দিতে হয়, ওটা কাজে লাগাতে পারবেন। যেগুলো অপচয় হয় সেই জিনিসগুলোই আমি ব্যাখ্যা দিচ্ছি। আর আর কি কি রোগ, গোলাপ ফুলের পাপড়ি থেকে কি কি রোগ ভালো হয়? আমি হনুমানকে দেখেছি গোলাপ ফুলের পাতা চুইয়ে খায়। নিশ্চয়ই কোনো কারণ আছে, অন্য হনুমান ভগবান তুল্য লোক, অন্য কিছু জানে, পুরনো জিনিস দিত। আচ্ছা, তাহলে
মানুষের কি কি রোগ ভালো হয় সেটাই। হার্ট, এই যে হার্টটা আছে, হার্ট স্ট্রং করবে। হার্টটা স্ট্রং করবে, হার্টটা স্ট্রং করবে। আর আপনার হার্ট ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সলিড হবে স্বাস্থ্য যেটুকু হবে। আর লিভার, লিভারের সমস্যা কেটে যাবে। লিভার দুর্বল, তারপরে দুর্বল ভাব, মানে এগুলো খুব উপকার হবে। এবং গোলাপের পাপড়ি, এমনি পাপড়ি, তিন তিন চারটে পাপড়ি খেলে অনেক রোগ ভালো হয়। যেমন হার্টের উপকার হয়, স্মৃতিশক্তি, যে স্মৃতি মানুষ ভুলে যায়, এই জিনিসটা রাখলাম ভুলে গেছে, এই কথা রাখলাম কি খুঁজে বেরোনো, খুঁজে মরে যাচ্ছে যে খুঁজতে খুঁজতে আমার অনেকটা সময় চলে গেল। আর ট্রেন ধরবো, বাস ধরবো, চাবি খুঁজে পাচ্ছি না, ঘরের চাবি বাজি খুঁজে পাচ্ছি না, কি সাইকেলে বেরোবো, সাইকেলে চাবি খুঁজে পাচ্ছি না। তো এই সময় স্মৃতিশক্তি, এগুলো উপকার হবে। আপনারা তিন চারটে পাপড়ি খাবেন সপ্তাহে দুবার, দুদিন, ব্যাস, ঠিক আছে। এবং বিভিন্ন রোগের এগুলো ভালো হয়। আপনার আমার চ্যানেলটাকে স্কিপ না করে পুরো দেখবেন। হ্যাঁ, দেবাশিস হালদার ইউটিউবার, দেবাশিস হালদার ইউটিউবে আমার চ্যানেল। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভগবানের কাছে কামনা করে আপনার সবাই ভালো থাকেন, সুখে শান্তিতে জীবন কাটান। আর ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে পড়াশোনা শিখে চাকরি বাকরির চেষ্টা করুন, এটাই চাই। তো এখানেই রাখবো। তো এখন টাইম 12টা 40, 20 মিনিট বাকি। এই সরি সরি, মানে 11টা, এই হ্যাঁ 12টা 40, তার মানে 1টা বাজে আপনার 20 মিনিট বাকি। এখানেই রাখবো। আপনারা দেখবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন, লোকে শেয়ার করবেন। আপনি যদি ভালো লাগে, এগুলো যদি উপকার হয়, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, তো রাখছি এখানে। কাল আমি জবা ফুলের বিষয় নিয়ে আলোচনা করবো। তো রজনীগন্ধা, সাইডে রজনীগন্ধা আছে, রজনীগন্ধায় একটু রজনীগন্ধা কিন্তু আপনার কোনো রোগ ভালো হবে না, কিছু হবে না। রজনীগন্ধা কি ঘরে শোভা বাড়ায়। অনুষ্ঠানে প্রচুর পরিমাণে রজনীগন্ধা লাগে, যে কোনো অনুষ্ঠানে রজনীগন্ধার চাহিদা খুব প্রচুর পরিমাণে। ওরা রজনীগন্ধার চাষও করতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট। তো শুভরাত্রি। তো ভারত থেকে দেবাশিস হালদার, বিবেকানন্দ ক্লাবের পাশে আমার বাড়ি, মসলান্দপুর, কলকাতা মসলান্দপুর, গোলডাঙ্গা 2 নম্বর কলোনি, বিবেকানন্দ ক্লাবের পাশে আমার বাড়ি। নাম দেবাশিস হালদার, ডাক নাম দয়াল। আর আপনার বিবেকানন্দ ক্লাব 1970 সালে স্থাপিত। তো রাখছি এখানে। থ্যাংক ইউ, আই এম দেবাশিস হালদার।